জি দর্শক, আমরা এখন আছি পল্টন মোড়ে। আমরা দেখতে পাচ্ছি যে আপনার খেলাফতে যে মজলিস ঢাকা মহানগরী তাদের 6 দফা দাবিতে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি উপলক্ষে আজকে বিশাল সমাবেশ এবং মিছিল যে হওয়ার কথা ছিল সেটা আজকে হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে খেলাফত মজলিসের ঢাকা মহানগরী আপনার 6 দফা দাবিতে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি আপনার পল্টন প্রেস ক্লাবের সামনে হওয়ার কথা ছিল। সেই প্রেস ক্লাব থেকে একটা মিছিল বের হয়েছে। এই মিছিল আপনার প্রেস ক্লাবে আবারও শেষ করবে। এটা ছিল হলো যে আপনার পেয়ার পদ্ধতি নির্বাচন এবং বিচার সংস্কার এবং অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ঘোষণা এবং আইনি ভিত্তি প্রদান, সংসদের উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি নির্বাচন, প্রাথমিক বিদ্যালয় ধর্মীয় শিক্ষক নিয়োগ সহ 6 দফা দাবি ছিল এই তাদের কর্মসূচিতে। আজকে সব ইসলামিক দলগুলো আপনার বিশেষ কর্মসূচি ঘোষণা দিয়েছিল। সেই উপলক্ষে আমরা আসলে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ইসলামিক দলগুলো তারা নিজস্বভাবে কর্মসূচি বাস্তবায়ন করছে এবং তারা মিছিল থেকে শুরু করে তারা সব ধরনের যত আগাম কর্মসূচি ছিল সবগুলো তারা আসলে পালন করছে। আমরা আমাদের পিয়ার পদ্ধতিতে আমরা চাই এবং আমাদের বাংলাদেশের প্রায় 90% লোক পিয়ার পদ্ধতিকে গ্রহণ করছে এবং করবে। জি দর্শক, আমরা আসলে যেমনটা শুনলাম যে তারা 6 দফা যে দাবিতে রাস্তায় নেমেছে এর মধ্যে ছিল হলো যে অবিলম্বে জুলাই জাতীয় সনদ ঘোষণা এবং এর আইনি ভিত্তি প্রদান, সংসদের উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি নির্বাচন, প্রাথমিক বিদ্যালয় যে ধর্মীয় শিক্ষক নিয়োগ সহ আমরা ইতিমধ্যে জেনেছি যে সরকার আপনার ঘোষণা করেছে প্রত্যেক স্কুলে একজন সাংস্কৃতিক আপনার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সেই প্রতিবাদে তাদের কথা হলো যে সাংস্কৃতিক কোনো শিক্ষক নিয়োগ হবে না, ধর্মীয় শিক্ষক নিয়োগ উপলক্ষে তারা এই কর্মসূচি বাস্তবায়ন করছে। আমরা ইতিমধ্যেই প্রধান দাবি এবং হলো আমাদের যে জুলাই সনদ যে আছে এই জুলাই সনদটাকে হলো আইনি ভিত্তিতে করা এবং আমাদের যে পিয়ার যে হলো নির্বাচন হবে এটাও যেন আমাদের উচ্চ আদালতে যেন আমাদের পাশ করে যেন এটা যেন করা হয়, সেটা আমাদের মূল দাবি। জি দর্শক, আমরা যেমনটা শুনলাম যে আপনার তারা 6 দফার ভিত্তিতেই তারা এই কর্মসূচি বাস্তবায়ন করতে চায় এবং এটা সরকার যাতে মেনে নেয় সেই উপলক্ষে তারা গণসংযোগ এবং মিছিল